আচ্ছা, আগে এই ভিডিওটা দেখুন। আচ্ছা ছাড়ুন, এই ভিডিওটা দেখুন। কি বুঝলেন? আজকের এই ভিডিওয় কথা বলবো ছাবা মুভিটাকে নিয়ে। হ্যাঁ, ভিকি কৌশল। এই মুভিটাকে নিয়ে কথা বলবো, তার অনেক কারণ আছে। কেন এই মুভিটা নিয়ে এত আলোচনার বিষয়, কেন এই মুভিটাকে নিয়ে এত আলোচনা করছে মানুষ, আজকের হিন্দি বেল্টে এই সিনেমাটা এত এইভাবে সাকসেস, এক প্রকার হিউজ সাকসেস কেন, কিসের জন্য, তার কারণ এই ভিডিওটাতে সবকিছু বলবো। তো চলুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে তোমরা অনেক কিছু পেতে চলেছো এই ছাওয়া মুভিটা নিয়ে। সিনেমায় যার গল্প বলা হয়েছে সেই মানুষটাকে নিয়ে ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনি পাবেনই না বললেই চলে। কেন স্কুলে পড়ানো হয় না এইসব জিনিস, সেটাও একটা সত্যি ইতিহাস। কারণ এরকম ইতিহাস আমরা আমাদের কাছে প্রায় অজানাই। আজকের ডেটে মানুষের, যারা মারাঠা কিংবা মহারাষ্ট্রের মানুষ বা হিন্দি বেল্টের মানুষ, হিন্দি ভাষাভাষীর মানুষ, কেন এই মুভিটাকে এইভাবে ইমোশনালি কানেক্ট করে সিনেমা হলে গিয়ে এইভাবে দেখছে। একটা জিনিস জানবেন, 8 বছর 10 বছরের বাচ্চাও এইভাবে কেঁদে কেঁদে যখন তার মুভির ডায়লগ বলে, যখন মহারাজকে তার সম্মানের তাগিদে দাঁড়িয়ে যখন বুকে হাত রেখে এই কথাগুলো বলে, তখন বুঝতে হবে যে এই মুভিটা কোথায় গিয়ে কানেক্ট করতে পেরেছে। এটাই তো একটা সিনেমা, এটাই তো একটা সিনেমার মূল উদ্দেশ্য হওয়া উচিত, দর্শকের সঙ্গে কানেক্ট করা, যেটা এই সিনেমা করতে পেরেছে। আজকের এই সিনেমায় কত টাকা কামিয়েছে, বক্স অফিস কালেকশন কত দিয়েছে, কত হিউজ কালেকশন নিয়ে এসছে, কেন হিট হয়েছে, এগুলো নিয়ে কথা বলবো না। আজকের কথা বলবো এইসব মানুষের ইমোশন নিয়ে। কেন এত ইমোশনালি কানেক্টেড একে অপরের সঙ্গে, কেন একটা সিনেমা দেখে মানুষ জানে এটা একটা সিনেমা, তারপরেও কেন এত হাহাকার, এত কথা কেন উঠছে। তো যে হচ্ছে মহারাজকে ধরে তারপরে ঔরঙ্গজেব কিভাবে তাকে টর্চার করেছিল, কিভাবে তাকে নির্যাতন করেছিল, সেটা কিন্তু মানুষ শুধু শুনেছে। ঘটনাটা হচ্ছে, যখন এই সিনেমায় সেই জিনিসটা দেখানো হয়েছে, মানুষ পুরো মন থেকে পুরো কানেক্ট করতে পেরেছে। এই যে তোমরা দেখো, কেরালা ফাইলসটা যখন হচ্ছে সিনেমা এসেছিল, তখন প্রথমে কিন্তু অত হাইপ ছিল না, ব্যান করা, এই করা, তারপর ট্যাক্স ফ্রি করা, এইসব জিনিস নিয়ে কথা চলছিল। তারপরে যখন কেরালার সেই ব্রাহ্মণদের গল্প এখানে বলা হয়, যেটা একেবারে কানেক্ট করে, আর একটা ছোট কম বাজেটের সিনেমা একটা সবার মুখে মুখে চলে এসেছিল, এটাই কাজ করেছে ছাওয়ার বেলা। সিনেমা যদি ভালো হয় আর সিনেমা যদি কানেক্ট করতে পারে দর্শকের, তাহলে একটা জিনিস বোঝা যায় যে সেই সিনেমাকে কেউ আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, সেটা হিট হবেই। তার প্রমাণ হচ্ছে এখানে দর্শকের রিয়াকশন। সেটা নিয়েই আজকের এই ভিডিওতে বলার ছিল। ভিকি কৌশল কেমন অভিনয় করেছে, বা অক্ষয় খান্না কেমন করেছে, বা এধারের নায়িকা কেমন করেছে, সেটা নিয়ে ভিডিও ছিল না। কারণ তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হচ্ছে ভিডিও পুরো সিনেমার হচ্ছে রিভিউটা দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। সেখানে সব কিছু বলা আছে, কিভাবে সবাই হচ্ছে পারফর্ম করেছে, কিভাবে কার পারফর্ম সব থেকে বেশি বেটার হয়েছে, এখানে হচ্ছে রশ্মিকা কেমন অভিনয় করেছে, সব কিছু রয়েছে। তো অবশ্যই ভিজিট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নিও। টাটা।